ডিএ নিয়ে অখুশি এ রাজ্যের সরকারি কর্মীরা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার 4% ডিএ বৃদ্ধি করলেও তাতে খুশি নন সরকারি কর্মীদের একাংশ। এদিকে চলতি মাসেই আদালতে উঠছে ডিএ মামলা, সেই দিকেই নজর সকলের। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার ব্যবধানে কমানোর চেষ্টা করা হবে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরায় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি জানিয়েছেন, তাদের আমলে রাজ্য সরকারি কর্মীদের 30% মহার্ঘ ভাতা প্রদান করা হয়েছে। আগামী দিনে তা আরও বাড়ানো হবে। ত্রিপুরায় দ্বিতীয় সরকারের বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে আগের সরকারের কথাও। তিনি বলেন, আগের সরকার সপ্তম বেতন কমিশন কার্যকর করতে চায়নি। আমরা যখন বিরোধী ছিলাম তখন আমাদের আন্দোলনে দিতে বাধ্য হয়েছে ঠিকই, তবে সেখানেও কম ডিএ দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের সরকার যখন এসে 2.57 ফিডম্যান ফ্যাক্টর কার্যকর করেছে, 2022 সাল থেকে ধাপে ধাপে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারি কর্মীদের 2022 সালে 5%, তারপর 12% ডিএ দিয়েছে সরকার। 2024 সালে আরও 5%, তারপর আরও 5% ডিএ দেওয়া হয়েছিল। কোভিড কালেও 3% ডিএ দেওয়া হয়েছিল। মোট 30% ডিএ দিয়েছে আমাদের সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 53% হারে ডিএ পাচ্ছেন, যা শীঘ্রই বাড়বে। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, দোলের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফের এক দফায় ডিএ বাড়বে। এদিকে অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে কেন্দ্র, যা আগামী বছর কার্যকর হতে চলেছে বলে জানা যাচ্ছে।